দেখুন বাচ্চা আমার বাচ্চার কোন যাই আমি বাচ্চা বাঁচা দিব কোন তখন এটা সিদ্ধান্ত করবো কেন টেস্ট করছে না সিল মারছে কোন আমার কাগজ মিলে হ্যাঁ মোর খো নিচে কো কিছু কিছু তো কিছু কেন ওয়াশ করছেন আপনি হ্যাঁ আপনি ডাক্তার কাছে আপনি দেখাতে পারলে আইসো আপনি মানুষের সেবা কোন দরকার আসলো কোন হাসপাতাল এখন তো তা কোনো মানে কিছু চিকিৎসা না করে মানে স্যালাইন একটা দিয়ে মানে তার রেফার দিছে কিছু লোক আইয়া হসপিটালের মধ্যে ঝামেলা করতেছিল যার লিগে আমার ডেলিভারি পেশেন্ট আসছিল তারাও ট্রিটমেন্ট দিতে অসুবিধা হয়েছিল ইমার্জেন্সিতে খারাপ ट्रिटमेंट Chajak Thwikha patient khoroksa haifeni kopshisamo kasaka thainani nukhungni fasingtei patimo sabrongni Manubankul gramin shakham kendroni tangsalni fungo doctor ni treatment by patient thimani yagolo ha yoge kablaikha thainani nukhungni borobro আপনার সামনে আমার মাইয়া এখন 14 বছর হয়েছে 14 বছর হওয়ার পরে PHCni কোন লাগে করছে আমি নতুন বাজারে এখন তাইনের কাছে আমি অ্যাড্রেসটা লোন আছে কেন হে আমার মাইয়া 10 বছর নিচে আমি ছুঁই পারতো না হের বড় চাকরি পাইছে 5 বছর 6 বছর হয়েছে না কেন চাকরি করছে হ্যাঁ কোন জায়গায় চাকরি করতে লইছে কো হে তো এতে কোন দরকার আছে আমার খাতার মধ্যে দেখুন বাচ্চা আমার বাচ্চার কোন জায়গায় আমি বাচ্চা বাঁচা দিব কোন তখন এটা সিদ্ধান্ত করবো কেন টেস্ট করছে না সিল মারছে কোন আমার কাগজ মধ্যে হ্যাঁ মোর খো নিচে কো কিছু কিছু তো কিছু কেন ওয়াশ করছেন আপনি হ্যাঁ আপনি ডাক্তার কাছে আপনি দেখাতে পারলে আইসো আপনি মানুষের সেবা কোন দরকার আসলো কোন হাসপাতাল এটা কোন হাসপাতাল বঙ্কুল হাসপাতাল ডাক্তার নাম কি ডাক্তার নাম তো এটা আমি পাইছি না স্যার কি তো হইছে এটা এখানে হসপিটালে হচ্ছে যে কালকে আমরা গ্রামের থেকে একজন লোক মানে ওষুধ খায় এখানে হসপিটালে আইছি যে হসপিটালের ডাক্তারটা মানে কোনো কিছু মানে চিকিৎসা না করছে না ডাইরেক্ট মানে স্যালাইন একটা দিয়ে রেফার দিয়ে দিছে শান্তির বাজার গেছে যে রাস্তা থেকে মারা গেছে ওনার মানে হ্যাঁ হসপিটালের ডাক্তার আছে যে হসপিটাল ডাক্তার তার একটু ওয়াশ করণ দরকার আছে চিকিৎসা করা যদি মারা গেলে তো আমরা কোনো মানে তার কাছে কমপ্লেন করতো না এখন তো তার কোনো মানে কিছু চিকিৎসা না করে মানে স্যালাইন একটা দিয়ে মানে তার রেফার দিছে তো মারা গেছে যে তারা এখন আমরা তো ইয়া করতে আইছি আমরা কিতে করতে যে প্রভু অবজেকশন করতে আইছি আমরা ডাক্তার নাম কি ডাক্তার গমে আচ্ছা কল গামছি কোন হাসপাতাল এটা বনকুল হসপিটাল মনুবনকুল হাসপাতাল প্রাথমিক কেন্দ্র এখন আপনারা কি চাইতেছেন মানে তার মারা গেছে দাইটা তাইনের এই ডাক্তার ডাক্তার নামটা জানেন ডাক্তার নামটা তো আমি জানি না ডাক্তার নাম কিন্তু আমরা জানি না মানে ডাক্তার লগে আমরা কথা কইতে আইছে যে ডাইরেক্ট মানে তারা থানা ফোন করছে থানা আয়া আমরা দরজা ডালেছি তারা থানা ডাক্তার লগে তো কোনো কিছু কথা কইতে পারছিলাম না আমরা তমল রায় ডাক্তার নাম তমল রায় মানে কি রাতে বেলা যে রোগীটা আনছিল ওই রোগীটা কি হইছিল রোগীটা মানে রোগীটা মানে ওষুধ খায়া আইছে মাত্র তারা স্যালাইন একটা কীটনাশক হ্যাঁ মানে ওয়াশ করাইছিল না কোনো কিছু ওয়াশ করা না শুধু স্যালাইন একটা দিয়ে মানে তারা মানে ডাইরেক্ট রেফার করছে শান্তির বাজার রাস্তাতে মারা গেছে অ্যাম্বুলেন্স ডাইরেক্ট নিয়ে গেছে যে হসপিটালে আসবাবপত্র নাই এখানে এটা বঙ্কুল হাসপাতাল তো এখানে কেমন লোক আছে বনকুলে তো অনেক মানুষ আছে সবাই কি এই হাসপাতালে এই হসপিটালে যেদিনে এই হসপিটালে এই ডাক্তার আয় মানে যে কোনো মানে যে দিনে এই ডাক্তার আয় মানে মাথা ব্যথা হইলেও আইলে রেফার ডাইরেক্ট কলাসারা না আইলে শান্তির বাজার জ্বর হইলেও বা মানে আইলে লেখেন শান্তির বাজার রেফার কলাসারা রেফার মানে কোনো রোগী হসপিটালে রাখে না তারা শুধু রেফার তো এখানে কি ডাক্তাররা কি সবসময় এমন করে সব সময় এই ডাক্তার না অন্য ডাক্তার না শুধু সবাই না কিন্তু এই ডাক্তার একজন তমল রায় একজন আর কোনো ডাক্তার না সবাই ডাক্তার ভালো আছে কিন্তু এই তমল রায় একজন মানে এত দুষ্ট মানে তারা হসপিটালে নিজের ভাত খায় না হসপিটাল থেকে যারা রুগীর ভাত তারা সব সময় লয়া খায় বিকালেও খায় রাত্রেও খায় সকাল দুপুর বিকাল 3 টাইমে মানে হসপিটালের ভাত খায় রুগীরা ভাত খায় আমি আর একটা বিচার চাই আপনার কাছে কালকে রাত্র আনুমানিক 1:20 নাগাদ পদ্মমগ অর্গানো ফসফাস মানে ধানের ওষুধ খেয়ে আইছিল তো উনি আনতেও বাড়ির থেকে অনেক লেট হয়েছে অ্যাকচুয়ালি পেশেন্টটা খুব খারাপ কন্ডিশনে জেনারেল কন্ডিশন খুবই খারাপ আসছিল পুয়ার আসছিল মানে খারাপ কন্ডিশনে পেশেন্টটা আনছে তো পালস বিপি আমি খুব একটা রেকর্ড করতেও পারতেছিলাম না কিছু আইতেছিল না তো এখানে আমি ইমার্জেন্সিতে পেশেন্টের ট্রিটমেন্ট দেওয়ার গ্যাস্ট্রিক লেভেজ তারপরে ইনজেকশন স্যালাইন যেটা দেওয়ার আমরা দিছি এরপরে পেশেন্টে আমরা অ্যাম্বুলেন্স দিয়া
হসপিটালে একজন স্টাফও সঙ্গে দিয়েছি, অ্যাম্বুলেন্সের ড্রাইভার প্লাস একজন স্টাফ দিয়ে আমরা শান্তিবাজারে রেফার করছি। কিন্তু একটু আগে মানে আনুমানিক 9টা আউটডোর টাইমের আগে 8:40 নাগাদ কিছু সামনের লোক আইয়া এখানে একজন মহিলা কিছু আইয়া প্লাস সঙ্গে পুরুষ লোকও আছে, হয়তো যে মারা গেছে তাইনের আত্মীয় স্বজন হইতে পারে। তো তাইনের কিছু লোক আইয়া হসপিটালের মধ্যে ঝামেলা করতেছিল, যার লেগে আমার ডেলিভারি পেশেন্টটা ছিল, তারাও ট্রিটমেন্ট দিতে অসুবিধা হয়েছিল, ইমার্জেন্সিতে খারাপ রুগী আসছিল, তারারে ট্রিটমেন্ট করতে গিয়ে আমার প্রবলেম হইতেছিল। ডেলিভারি পেশেন্ট বাচ্চা সমস্যা হইতেছিল, এই পেশেন্টও আমি দেখতে যাইতে পারতেছিলাম না, তারা সামনে ডোরের সামনে একদম ঝামেলা করতেছিল। হসপিটালের স্টাফ আসছিল কর্তব্যরত অবস্থায়, আমি আউটপোস্ট থেকে পিএসরে ফোন করিয়া পিএসের এসআই সাহেব বা এএসআই সঙ্গে কনস্টেবল সবাই আইছে, আমার সিসিটিভি ফুটেজ আছে তারা যে ঝামেলা করতেছিল এটা দেখার জন্য। প্লাস এটা আমি হসপিটালে ঝামেলা করার দরুন আমার ইমার্জেন্সি পেশেন্ট ট্রিটমেন্ট করতে গিয়ে প্লাস ডেলিভারি মা বাচ্চা ট্রিটমেন্ট করতে গিয়ে আমার সমস্যা হয়েছে। প্লাস এখানে চিৎকার চেঁচামেচি করলে অনেক খারাপ রোগী আছে যারা সমস্যা হয়, মানে সিসিটিভি ফুটেজও আছে, প্রত্যেকটা ইয়ের মধ্যে আমার সিসিটিভি লাগানো আছে, তারা যে ঝামেলা করছে এটা রেকর্ডও আছে। গতকালকে রাত্রে যখন পেশেন্টরা আনা হয়েছিল, পেশেন্ট পার্টির অভিযোগ যে হেরে ওয়াশ করা হয়েছিল না। না, ওয়াশ দিয়েই আমি এখানে যতটুকু পসিবল ওয়াশ দিয়েই পাঠানো হয়েছে। এখানে ওয়াশ মানে যেটা দেওয়ার আমার ড্রেসিং রুমে ইমার্জেন্সিতে আনা হয়েছে যেটা দেওয়ার। আর পেশেন্ট অ্যাকচুয়ালি অ্যালকোহলিক আসলে এডিক্টেড অবস্থায় আসছিল, মত অবস্থা মানে মদ খাইয়ে এরপরে পয়জন খাইছে। তো এখানে যেটা দেওয়ার যতটুকু অন্য স্টাফরাই তো দেয়, সিস্টার আসছিল বা আমার জিডিএস স্টাফ আসছিল, সবাই আসছিল, রাত্রে কর্তব্যরত যারা আসছিল সবাই দেখেই ওয়াশ দেওয়া হয়েছে। যদি জিজ্ঞাইতে হয় তারাও জিজ্ঞেস করতে পারেন। আর আমার ট্রিটমেন্ট প্রোটোকলে আমি করছি আর কি, ওষুধপত্র